আসসালামু আলাইকুম। আমি আকসার আহমেদ, আকসার অপটোমেট্রিস্ট আই কেয়ার। আজ আমরা কথা বলবো চোখে টেরা সমস্যা নিয়ে। অনেকে বলে চোখে চোখ বাঁকা কেন, চোখ টেরা হয়ে যায় কেন, এই প্রসঙ্গ নিয়ে কেন হয় সেটা নিয়ে আজকে আমরা কথা বলবো। আসলে অনেকে চোখে টেরা হয় জন্মগতভাবে, যাদের জন্মের সময় কোনো মার দুর্বলতা বা ভিটামিন খাওয়া বা আয়রন খাওয়ার সমস্যার কারণে অনেক সময় হয়ে থাকে, যেটাকে আমরা বলি জন্মগতভাবে চোখের টেরা। বা দেখা গেছে জন্মগত সে চোখের দৃষ্টি পাওয়ারের সমস্যা নিয়ে আসছে, জন্মের পরে তার পাওয়ার অনেক কম, সেই জন্য অনেক সময় জন্মগতভাবে টেরা, যেটাকে আমরা অনেক সময় বলে থাকি যে লক্ষ্মী টেরা। আসলে লক্ষ্মী টেরা বলতে কোনো শব্দ নেই, হ্যাঁ, এটাই তার মূলত যে সমস্যা এটা। আবার অনেকে দেখা গেছে চোখের যে মাংসপেশি আছে, এই লিডগুলা দুর্বলতার কারণে অনেক সময় তার চোখে টেরার সমস্যা দেখা দেয়। আরেকটা সমস্যা হচ্ছে চোখের পিছনে যে নার্ভ আছে, 6টা রেকটাস আছে, এই রেকটাসের কোনো একটা রগ যদি দুর্বল থাকে তাহলে তার চোখে টেরা হওয়ার সম্ভাবনা থাকে। হ্যাঁ, বা চোখের পিছনে যে রেকটাস গুলা দুর্বল হয়ে যায়, এই দুর্বলতার কারণে যে কোনো একটা চোখ বা দুইটা চোখ তার বাঁকা হওয়ার সম্ভাবনা থাকে। হুম, যেটাকে আমরা অনেক সময় বলি চোখের পিছনে নার্ভ, নার্ভ গুলা দুর্বল হওয়ার কারণে, রেটিনাতে সমস্যা থাকার কারণে, এগুলা তার এই চোখ টেরা হওয়ার সম্ভাবনা থাকে। বা অনেকের কর্নিয়া জনিত সমস্যা, যেটা কর্নিয়াতে যদি সমস্যা থাকে তাহলে হতে পারে। আবার অনেকে দেখেছে মায়োপিক, হাই মায়োপিক হয়ে যাচ্ছে, পাওয়ার বেশি, চোখের পাওয়ারের সমস্যা বেশি থাকতে হইতে একটা সময় চোখ বাঁকা হয়ে যায়। তো বা অনেকে আঘাতের কারণে হয়। আঘাতটা যদি দেখা গেছে কর্নিয়াতে আঘাত হয় বা কনজাংটিভাতে বেশি আঘাত হয়, তাহলে তার স্ক্রিন, যেটাকে বলা হয় স্ক্রিন হওয়ার সম্ভাবনা থাকে। এই ধরনের নানা সমস্যার কারণে চোখে টেরা হওয়ার সম্ভাবনা থাকে।